হয়তো দেখেন এখন এখানে গাড়িও দেখা যায়। তবে একটা ডিফারেন্ট ফিল পাচ্ছেন না? রে রানা ভাই দেখছেন আমি সোজা এই পারে এসে পড়ছি, কারণ বালু। ওখানে যদি ঘুরাইতে যেতাম তাহলে চাকা স্লিপ করতে পারতো। মানে বালুতে রাস্তাটারে পুরো বালু আর অন্য এই যে, আরে ভাই এত মোটা চাক্কা তারপরে ওই অবস্থা, তাহলে ভাইদের অবস্থা কি হয় বুঝেন। তো এই হচ্ছে একটা জায়গা যেখানে আসলে এই নূরজাহান টি এস্টেটের ভিতরে আপনি এরকম বড় চা বাগান দেখতে পারবেন। আমার পেছনে যে গাছগুলো দেখতেছেন এই পাশে সব হচ্ছে বড় বড় চা গাছ। ভিডিওর শুরুতেই খানাদানা অ্যান্ড ছোট্ট কিছু ঘটনা। ঘুম থেকে আমি একবার উঠছি 7:30টায়, একবার উঠছি 9টায়, একবার উঠছি 11টার দিকে। রানা ভাইয়ের সাথে ব্রেকফাস্টে একটু বের হয়েছিলাম। দেন রানা ভাই হচ্ছে অভিজিৎ ভাই আসছিল, আমাদের শ্রীমঙ্গলের অভিজিৎ ভাইয়ের সাথে কই যেন নিরালাপুঞ্জি ঘুরতে চলে গেছে। আর এবার আমি বের হই নাই, কারণ এগুলো হচ্ছে এক হলো আমার ঘোরা, দুই হচ্ছে অনেকদিন পর, প্রায় 2 বছর পর বাইক চালা এত দূর আসছি, একটু রেস্টেরও দরকার ছিল। শাহাদত ভাই রাতে যে ঘুমাইছে একটু আগে মাত্র উঠলো, আমি তো মাঝখানে তাও 2-1বার উঠছি। ওরা নিরালাপুঞ্জি থেকে এখানে আসতেছে আর আমরা হচ্ছে এখানে খাবার অলরেডি শুরু করে দিচ্ছি। ওরা এসে আমাদের সাথে জয়েন হবে। অ্যান্ড সেই সুন্দর যে রেস্টুরেন্টটা এরকম, এই জায়গার যে ওয়েদার এনভায়রনমেন্ট এটার আমরা প্রেমে পড়ছি, এই জন্য এখানেই এখন থেকে খাবো যতদিন এর পরে আসি আর কি। এটা যে যতদিন এরকম থাকবে, তাহলে ওরা আসুক আমরাও খাই। আর আজকে আমরা খাবারে কি অর্ডার করছি, আজকে ভেজিটেবল চিকেন অ্যান্ড কিছু ভর্তা, ডাল, ডিম, ডাল আর সালাদ টালাদ এগুলাই খাবো। অ্যান্ড ঘুরতে তো অবশ্যই বের হবো, বিকেলটা তো আর এমনি নষ্ট করবো না। ওরা আসুক, ওদের সাথে আবার ঘুরবো, ওদের খাওয়ায় টাওয়ায় ফ্রেশ টেস্ট করে আবার নিয়ে বেরোবো। আর আজকে আমরা চা বাগানে ঘুরবো, কারণ হয় কি জানেন, শ্রীমঙ্গল আসি আমরা কিন্তু চা বাগানের ভিতরে কখনো ঢুকা হয় না। জাস্ট রাস্তা দিয়ে যখন যাই চা বাগান দেখি, কিন্তু ভেতরে ঢুকে কখনোই দেখা হয় না যে আছে না চা বাগানের একটা ফিল, ধরেন এই যে কুড়ি পাতা টাতা এগুলা। তারপরে আরও কিছু ব্যাপার আছে, যেমন এখানে হচ্ছে একটা আছে, গার্ডেন আছে। গার্ডেন বলতে একটা কি যেন বলে, এটা লাওয়াছড়া জাতীয় উদ্যান। আমরা কখনো ঢুকি না, মানে আমার মনে হয় মাঝে মধ্যে ঢুকে ভিডিও করা উচিত। যদি এইবারের ভিডিওতে এটা ওখানে ঢুকবো না, কারণ আমি কালকে দেখছি অনেক মানুষ, একটু ওইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে যাতে চিকনে যায় নীরবে শ্যুট করে আসতে পারি। চলেন খাওয়া দাওয়া করি, দেন বাইক নিয়ে ঘুরতে বেরোবো। ওই যে ওইখানে যে বাইকটা, ওই বাইকটা আমি রাখছি, শাহাদাত গেছে এই পাশে। আমরা হচ্ছে ওদের জন্য ওয়েট করতেছিলাম, বাট ওরা একটু লেট করতেছে। পরে আসার পরে ওদেরকে খাওয়াইতে রেখে আমার এখানে একটা ছোটো কাজ ছিল, ওগুলো সারলাম। দেন আনারস অর্ডার করছি, আনারস ছিলতেছে, আনারস খাবো। শাহাদাত ভাই আসুক, আনারস খাওয়া হোক, দেন আমরা একসাথে হয়ে মেবি নূরজাহান টি এস্টেট মেবি ওইখানে যাব। এটা হলো যেতে বলি এটা কিভাবে যেতে হয় কি, কারণ আমার অনেক ফেভারিট একটা জায়গা। স্পেশালিটি তো অবশ্যই আছে, এত সুন্দর সামনে জায়গা রেখে কোনো একটা জায়গাকে আমি যখন স্পেশাল বা ফেভারিট বলবো, তার মানে ওই জায়গাটা স্পেশাল সুন্দর। শ্রীমঙ্গলের আনারস এটা নাম করা, এটা অনেক পছন্দের আমার। কিন্তু এবার একটা লম্বা আনারস নিলাম 40 টাকা নিয়ে, 40 টাকা নিচে এটার দাম। পাঞ্চা লাগতেছে হয়তো ভাই গোড়া, এই জন্য। মাঝখানে মিষ্টি। শ্রীমঙ্গল আনারস আর চায় দুইটার জন্য বিখ্যাত। আমরা চায়ের ব্যাপারটা জানি, আনারসের ব্যাপারটা অনেকে জানি না। গোল গোল ছোট ছোট আনারস আছে, এগুলা খাবেন, দাম একটু বেশি নাই, দেখা যায় ঢাকার চেয়েও অনেক সময় বেশি নাই, বাট খাইতে হবে, টাটকা পাবেন এখানে বাগানের পাশে। তো শাহাদতটা যে গেল কই, ও আসলে বাইরে হবো ভাই, ও ভাইদের সাথে দেখা হয়েছে, ভাইরা ছবি তুলবে, ওনাদের একটু সময় দিই, দেন ওই জায়গায় যাবো। হ্যালো চেক, হ্যালো। সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি, শ্রীমঙ্গল শহরের আশপাশে বধ্যভূমি পার হয়ে গ্র্যান্ড সুলতান আসার যে রাস্তাটা, এখানেই হচ্ছে দুই পাশে এরকম চা বাগান, আর মাঝখান দিয়ে এরকম মসৃণ সুন্দর রাস্তাটা পাওয়া যায়। এখানে সবাই একটু ফটো সেশনও করে, এই জায়গাটাতে সবচেয়ে বেশি মানুষ ছবি তোলে, কারণ এরকম চা বাগানের মাঝখানে বাইক বা নিজের ছবিটা দুই পাশে, মানে রাস্তায় অন্যরকম একটা সৌন্দর্য। এটা ভোরে আসলে আরো মজায় ছবি তোলা যায়। এখন অনেক অটো চলে, এই কারণে রাস্তা ফাঁকা পাওয়া যায় না। আমরা সম্ভবত যেখানে যাব ওটা হচ্ছে নূরজাহান টি এস্টেট বা কিছু একটা এরকম। এটা হচ্ছে ইসে দিয়ে যাইতে হয়, এই রোড দিয়েই ভেতরের দিকে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, ভেতরের দিকে হচ্ছে সাদ্দামের চায়ের দোকানকে আপনারা চিনেন কিনা? যে চিনেন সে তো চিনেন, যে না চিনেন তাদেরকে আজকে চিনায় দিব আর কি, যারা না চিনেন। তবে এই রাস্তাটা দিয়ে কিন্তু বাইক ঘোরানো খুবই রিস্কি। কোন দিক থেকে যে কি আসবে, এই যে দেখেন চলে আসছে, এই যে আবার এদিকে ঘুরতে গেছি, এদিক থেকে চলে আসছে। এখানে বাইক ঘোরানোটা বেশ রিস্কের একটা কাজ, অনেক মোড় তো, সব এদিক সেদিক থেকে আসে, এই আর কি। এখন হচ্ছে আমরা শহর থেকে ভাই আগাই, শহর থেকে ভিতরের দিকে রওনা হইলাম, গ্র্যান্ড সুলতান পার হব। এরপরে হয়তো 3 কিলো, বেশি না, 3 কিলো ভিতরে গিয়ে
তারপরে হচ্ছে আমরা ডান দিকে ঢুকে যাব। মানে আপনি যদি এক্স্যাক্ট লোকেশন বলেন তাহলে বলতে হবে যে লেমন গার্ডেন যে একটা রিসোর্ট আছে ওইদিকে, ওইটা পার হয়ে আরো ভেতরে গেলে, গহীনে গেলে একটু অন্য রকমের কিছু চা বাগান পাওয়া যায়। সেই চা বাগানগুলাই হলেও আজকে আমরা দেখতে যাব। আর এখন শুক্র, শনি, রবি আর সোম নাই, প্রত্যেক দিনই হচ্ছে অনেক ট্যুরিস্ট শ্রীমঙ্গলে। এই ব্যাপারটা শ্রীমঙ্গলের জন্য ভালো হয়েছে, ট্যুরিস্ট বেশি আসতেছে, যারা এখানে বিজনেস করতেছে তাদের ইনকাম ভালো হইতেছে। কিন্তু ঝামেলাটা হয়ে গেছে আমরা যারা ফাঁকা শ্রীমঙ্গল দেখছি তাদের জন্য, মানে ওই ফিলটা এখন আর নাই। এখন শ্রীমঙ্গল মানে খুব ট্যুরিস্ট ভরা একটা এলাকা। আগে যারা 2018-19 তখন যারা সাজেক গেছে তারা সাজেক সম্পর্কে যে কথাটা বলে যে এখন তো সাজেক হয়ে গেছে হাট বাজার, আগে তো সাজেক অনেক ন্যাচারাল ছিল, ওই রকমই আসলে। আচ্ছা, কালকে এই গলির ভিতরে দিয়ে আমরা গেছিলাম, ভাই যে সুন্দর ভেতরে, রাতে গেছিলাম তো ব্যাপারটা ভয়ঙ্কর ছিল প্লাস সুন্দর ছিল, তার মানে ভয়ঙ্কর সুন্দর। ওই সাজেক যেমন যারা আগে গেছে তারা যে কথাটা বলে ঠিক ওরকম শ্রীমঙ্গলে আমরা আরও 5-7 বছর 10 বছর আগে থেকে যারা আসি, আমাদের কাছে এখন শ্রীমঙ্গলটা ওরকমই লাগে, মানে ট্যুরিস্ট এরিয়াগুলা। এরপরে এই যে যেমন আজকে আমরা যে জায়গাটায় যাব, এই সমস্ত জায়গাগুলা টোটালি আবার এখনো পর্যন্ত অনেকেরই অচেনা। আর শ্রীমঙ্গলে যদি আপনি ঘুরতে চান এবং এরকম অ্যাস্থেটিক জায়গাগুলা দেখতে চান, এরকম চায়ের দোকান রাস্তার পারে পাবেন, এখানে বসে আড্ডা দিবেন, এগুলা আছে। বা এরকম কাপড় চোপড়, বিভিন্ন গিফট আইটেমের দোকান, এগুলা পাবেন। এগুলা সিএনজি ওয়ালারে বললে ওরাও নিয়ে যাবে। কিন্তু শ্রীমঙ্গলে যারা লোকাল, যদি ওনাদের সাথে কনসাল্ট করতে পারেন যে আসলে আমি কিছু এরকম জায়গায় যাইতে চাই যে জায়গাগুলো সুন্দর কিন্তু অনেকেরই অজানা, ভাই আপনারা আগে যান। আগে 2-4টা বাইক না থাকলে এই রোডের সৌন্দর্য আসলে বোঝা যায় না। এই জন্য 2টা বাইক আগে পাঠিয়ে দিলাম, পিছনে আরেকটা আছে। হ্যাঁ, যেটা বলতেছি, ওই ভেতরের সৌন্দর্য, বেশ কিছু লেক, বেশ কিছু আনারস বাগান, লেক, চা বাগান, বেশ কিছু অফরোডিং রোড, বেশ কিছু পুঞ্জি হচ্ছে আদিবাসীদের যেই শহর বা নগর বা গ্রাম, এগুলা পাহাড়ের উপরে উপরে হয়। এগুলা যদি দেখতে চান তাহলে লোকাল ভাইদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। এখন আমার সাথে যাদের সম্পর্ক আছে তারা তো আসলে ওইভাবে আপনাকে হয়তো সময় দিতে পারবে না, কারণ তারা হচ্ছে আমার বন্ধু। যেমন এই যে আজকে অভিজিৎ ভাই আমাদেরকে দেখাচ্ছে বা উনি সময় দিচ্ছে, ওনার মূল্যবান সময় থেকে সময় বের করে। তো এরকম বাঁধন ভাই আছে, উনি ফ্রি থাকলে আমরা একসাথে সবাই গ্রুপ নিয়ে বের হই শ্রীমঙ্গলে। কিন্তু আমার মানে আপন ভাই ব্রাদারের মতো কয়েকজন ভাই ব্রাদার আছে, মানে আমার আত্মীয় স্বজন আছে। যেমন এর মধ্যে হচ্ছে অভিজিৎ ভাই, বাঁধন ভাই, তারপরে হচ্ছে অনুপম ভাই, এরকম আরও বেশ কিছু ভাই ব্রাদার আছে যাদের সাথে হচ্ছে আমার ওই একটা সম্পর্ক। আচ্ছা চলেন, এই যে আমরা লেমন গার্ডেনের রোড থেকে সাদ্দাম ভাই দোকান মাত্রই পার হইলাম, বাম পাশে এদিক দিয়ে ডানে চলে যাব। দেখেন, দেখতেই দেখা যাইতেছে কি একটা জঙ্গলি ব্যাপার। এদিকে এই যে মানুষ এই জিপ নিয়েই বেশিরভাগ ঢুকে, ওনারাও জিপ ভাড়া করে চলে আসছে। কেজিএফ জিপ লেখা, কেজিএফ। মানে ভাই আমি গ্লাসটা একটু নামাই নিই, কারণ এর আগে একবার আমি এখানে ঢুকছিলাম, আমার গ্লাস নামানো ছিল না, গলায় একটা এমন কি যেন অ্যালার্জিটিক কি হইলো, বেশ কয়েকদিন আমাকে কষ্ট দিচ্ছে ওই ব্যাপারটা। এই জন্য এই সমস্ত জায়গায় যদি হেলমেট পরেন অবশ্যই গ্লাস লাগায় রাখবেন, তাহলে দেখা যাবে কোনো ধুলা বালু বা কোনো পোকামাকড়ের হোল বা এগুলা আপনাকে আঘাত করতে পারবে না। কারণ আমরা যারা শহরে থাকি ওইভাবে তো আসলে আমাদের ওই ইমিউনিটি সিস্টেম বা যাই বলেন এগুলা থেকে বাঁচার সিস্টেম অত মজবুত না। আমরা ফার্মের হয়ে গেছি নকল খাবার খাইতে খাইতে। ভাঙ্গা রোডের মজা, এটার অফরোডিং বলবো না, ভাঙ্গা রোডের মজা এইখানে আমরা নিচ্ছি আর কি। এদিকে ভেতরে অনেক অফিস আদালত অনেক কিছুই আছে। আর ঢোকার সময় রাস্তাটা একটু এরকম খারাপ, কিন্তু ভেতরের রাস্তা ভালো। ওইরকম বাটার স্মুথ রোড না যদিও, বাট সৌন্দর্য, ভিউ এগুলা অনেক বেশি ভালো পাবেন এখানে। আর এখন অটো অনেক ভাই, আমরা যখন আগে এখানে আসতাম দিনের বেলাও না মনে হয়তো ভয় লাগতো যে ডাকাতি নাকি হয় বা কিছু নাকি হয়। এখন যে পরিমাণ অটোর ভিড় দেখতেছি, এখন তো মনে হইতেছে যে সন্ধ্যার পরেও মনে হয় এই জায়গা ওরকম আহামরি ফাঁকা হয় বলে আমার মনে হইতেছে না। এদিকে লেবু বাগান আছে অনেক, এদিকে চায়ের বাগান তো অবশ্যই আছে, শ্রীমঙ্গলে তো চা বাগান থাকবেই। আর আনারস আর লেবুর বাগান, এই যে এটা পুরাটা হচ্ছে লেবুর বাগান, তবে গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর বাম পাশের এটা সম্ভবত আনারস লাগাবে, একদম ফাঁকা করে ফেলছে হয়তো। দেখেন এখন এখানে গাড়িও দেখা যায়। তবে একটা ডিফারেন্ট ফিল পাচ্ছেন না? রে রানা ভাই স্লিপ করছিল, ভাই সাবধান, অল্পের জন্য বাইচা গেছে ভাই, স্লিপ করে গেছিল। মানে রাস্তার পাশে আমি একটু আগে পানি দেখে বলতে চাইতেছিলাম যে এই পানির মধ্যে কেউ নামায়েন না বলে, কারণ কি পাহাড়ি বালুগুলো আসে তো, আর এই যে রাস্তার বালু উঠে আছে, নুড়ি পাথর বালু কাদা এগুলা মিশা,
একটা ক্রিম টাইপের পিচ্ছিল ব্যাপার। আমি নিজেই স্লিপ করছিলাম ঝিরির পাশে। এই পানিগুলাতে সাইডে নামলে অল্প পানি দেখলে মনে হবে স্লিপ করবে না, বাট ফুচুক করে স্লিপ করে যাবেন, এরকম একটা ব্যাপার এখানে হয়। রানা ভাইয়ের বাইকটা পড়তে পড়তে বাজছে, পড়ে গেলে বুঝে নিত কি টালা বাইক, বা বডিতে একটা ব্যথা ট্যাথা পাইলে তো জিনিসটা আরও বাজে, তাই না? এই যে লেবু বাগান, এই লেবু বাগানের পাশেই লেমন গার্ডেন, মানে লেমন গার্ডেন রিসোর্ট আর কি। রিসোর্টের ভিতরেও লেবুর বাগান আছে শুনছি। অ্যান্ড এদিকে কিন্তু অনেক আদিবাসী ভাই বোনেরা থাকে, আপনারা কেউ আসলে আবার ওনাদেরকে ডিস্টার্ব দিয়েন না, কারণ ওনাদের বাড়িঘর এখানেই। কত বড় বড় লেবু বাগান দেখছেন? ওফ, এতদিন পরে শহর থেকে বের হয়ে এগুলা দেখতেছি আর যে পিকনিকটা নিচ্ছি। মেবি এটাই লেমন গার্ডেন রিসোর্ট। হ্যাঁ, এই যে লেমন গার্ডেন রিসোর্ট পার হয়ে গেলাম আমরা। আর অল্প একটু ভেতরে গেলেই হচ্ছে সেই জায়গা যে জায়গার জন্য অপেক্ষা আমরা করতেছিলাম। এই ব্রিজগুলা, রাস্তাগুলা এগুলা ঠিক করতেছে না, সেই কবে নষ্ট হয়েছে, মানে লাস্ট মনে হয় 3-4 বছর ধরে এরকম বাজেই দেখতেছে, আরও বেশি 4-5 বছর ধরে এই রাস্তা ঠিকই করে নাই, শুধু কাটতেছে, নষ্ট হইতেছে। আর এখানে স্পিড ব্রেকারগুলো আজব। চলেন ভিতরে যাই। অনেকটা পথ আমরা ঢুকে গেছি, কিছু সুপারি বাগান দেখতেছি, আর কিছু মানুষ হচ্ছে জঙ্গল কেটে নিয়ে যেতেছে, সম্ভবত গরুকে খাওয়াবে বা অন্য কিছু হইতেও পারে। রোডঘাট চলে আর কি, এদিকে আবার অতটাও ভাঙ্গা না। একটু আগে যে মন খারাপটা হয়েছিল যে রাস্তা ভালো না, এদিকে রোডঘাট দেখে মনে হইতেছে না, রাস্তা মনে হয় কিছুটা ভালো হয়েছে, এবং বাকিটা হচ্ছে এই যে বালু টালু দিয়ে রাখছে। রানা ভাইয়ের বাইকটা মনে হয় স্লিপ করতেছে বারে বারে, আর এই তো বালু টালু দিয়ে আগের চেয়ে কিছুটা হলেও ভালো করছে, কিন্তু স্লিপ করে। আমার এটা তো মোটা চাক্কা, এই জন্য আমি বুঝতেছি না, কোনো স্লিপ টিপ করে না। বাট রানা ভাইয়ের ওটা, প্লাস অভিজিৎ ভাই আবার অনেক আগে চলে গেছে, উনি তো এখানে থাকে ভাই, এই রাস্তার সাথে ওনার অভ্যস্ত। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে এলাকার সে ওই এলাকার রাস্তা সে ভালো চিনে, এবং তার সাথে কখনো রেস করতে যান না, তাহলে বিপদে পড়বেন। বিশেষ করে পাহাড়ে গিয়ে পাহাড়িদের সাথে রেস ভাই সম্ভবই না। আবার সেই পাহাড়ি ভাইকেই আপনি ঢাকা শহরে এনে ছেড়ে দেন, এই যখন পাশ দিয়ে সিএনজির মাঝখান দিয়ে লুকিং গ্লাসে দেখে দেখে ঢুকতে হবে, দেখবেন যে সে আবার ওইটা আপনার মতো এত পারদর্শী না। যে যেখানে থাকে সে জানে ওই জায়গার সিস্টেম। আচ্ছা, এই হচ্ছে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, একদম ঠিক আর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা চা বাগানে ঢুকে যাব। এই ফুটেজটাতেই এগুলো হয়তো চা বাগান ছিল, কেটে ফেলছে। এই রে ভাই, দেখছেন আমি সোজা এই পারে এসে পড়ছি, কারণ বালু। ওখানে যদি ঘুরাইতে যেতাম তাহলে এই চাকা স্লিপ করতে পারতো, মানে বালুতে রাস্তাটারে পুরো বালু আর অন্য। এই যে, আরে ভাই, এত মোটা চাক্কা তারপরে ওই অবস্থা, তাহলে ভাইদের অবস্থা কি হয় বুঝেন। আচ্ছা, এই হলো আমরা ঢুকে গেছি নূরজাহান টি স্টেট এলাকাতে। ভাবছিলাম এই এলাকায় হয়তো কাউকে পাবো না, ফাঁকা পাবো, কিন্তু দেখেন এখানেও ওই চাঁদের গাড়ি, নোয়া অ্যান্ড সিএনজি অ্যান্ড চায়ের দোকান, সব কিছু মিলে এই জায়গাটার মধ্যেও কিন্তু মোটামুটি টুরিস্ট একদম যে নাই বললে ভুল হবে। বেশ টুরিস্টের চাপ এখানেও আছে। ভাই আরও যাবেন? এই জায়গায় তো মানুষজন আছে, আর একটু ফাঁকায় যাই, চলেন। এই জায়গার চা বাগানগুলো না অনেক বেশি গুছালো, অনেক বেশি সুন্দর, অ্যান্ড জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর আমার হাতের মধ্যে কী হইলো দেখছেন, র্যাশ উঠে গেছে। অ্যান্ড হঠাৎ করে এখানে একটা চুলকানি লাগলো, তার মানে কোনো গাছ থেকে কোনো আছে না, কোনো শোং টোং এগুলা পড়ছে, পুরা হাতটাই চিটচিট করতেছে। এদিকে আসলে এই ব্যাপারগুলো খুব সাবধান, এই ঘটনাগুলো খুব বেশি ঘটে। গাছ টাছ থেকে বিভিন্ন রকম জিনিস শরীরে পড়ে এবং চুলকানি বা অ্যালার্জি টাইপের জিনিস শুরু হয়ে যায়। এজন্য যেটা করবেন, এখানে আসলে উইন্ড ব্রেকার উপরে আসবেন। আমার হাত পুরো লাল হয়ে কীরকম হয়ে যেতেছে। আর হচ্ছে স্যাভলন দিয়ে বা এই ধরনের মানে খার জাতীয় কিছু দিয়ে গোসল, সাবান টাবান দিয়ে ভালো মতো গোসল করে ফেললে এগুলো আবার চলে যায়। এই অফরোডিং শুরু হয়ে গেছে মামু, চায়ের বাগানের ভিতরে অফরোডিং ভাই ভালো আছেন? অফরোডিং শুরু হয়ে গেছে মামু, চায়ের বাগানের ভিতরে অফরোডিং শুরু হয়ে গেছে মামু। এইখানে একটা কি যেন বাঁশ বাগান না কি যেন আছে, ওটা চা বাগানের উপরে, ওই সামনের যে ঘরটা, ওইখানে গিয়ে আমরা থামবো। এখানে একটা ঝিরিপথের মতো হয়ে গেছে, কি যেন একটা দেখছিলাম, বাঁশ বাগান না কি বাগান ছিল চা বাগানের উপরে, ওটা মনে হয় কেটে ফেলছে কিনা। এদিকে আসলে অনেক বানরও দেখা যায়, আর আজকে খালি বানর ছাড়া সবই আছে। যাক, এই ভাই এই জায়গায় তো সুন্দর, এখানেই দাঁড়াই, এটা ভালো লাগবে। এই জায়গায় দাঁড়াই, এই জায়গাটাই মোটামুটি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখছেন চা বাগানের উপরে ওর এন্ট্রিগুলা। একটা কোন জায়গায় যেন চা বাগানের উপরে বাঁশ বাগান দেখছিলাম, ওটা এই রোডেই তো। হ্যাঁ ঠিকই আছে, এখানেই দাঁড়াই, এই জায়গাটাই সুন্দর। বিকেলটা পুরা চিল অ্যান্ড
ওই টাইপের একটা ভাইব আসবে এখানে আজকে। আমরা তো চলে আসছি হচ্ছে জায়গা মতো, এখানে ভাই ব্রাদাররা কাজ টাজ করতেছে, আমাদের যারা এখানে কাজ করে আর কি। আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখছি, সেটা হলো এই বাইকটা সবাই পছন্দ করতেছে, একটু নিয়ে চালাইতেছে। অ্যান্ড এইখানে ইন্টারেস্টিং ম্যাটারের মধ্যে যেটা বেশি ইন্টারেস্টিং ম্যাটার সেটা হলে এইখানেই শুধুমাত্র এই বাগানের ভিতরে এরকম একটা চায়ের ঘর আছে, যেখানে এরকম বৃষ্টি টিষ্টি আসলে আপনি এখানে দাঁড়ায় দেন রেস্ট নিতে পারবেন, বা রোদের সময় আসলেও এখানে দাঁড়ায় একটু রেস্ট করতে পারবেন। এর চেয়ে বড় যে ব্যাপারটা, আমরা তো জানি যে এই চা বাগানগুলো এরকম ছোট হয়, এই লেভেলের কোমরের একটু বুক লেভেলের হয়, ছিঁড়ে ছিঁড়ে নেয়, কিন্তু এইখানে যে গাছগুলো আমরা দেখতেছি এগুলোও কিন্তু চা গাছ। আমি একটু মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলি। এই চা গাছগুলোকে রাখা হয়েছে, অভিজিৎ ভাই যেটা বললো যে এগুলো হচ্ছে স্যাম্পল বা এরকম কিছু, যে চা গাছ কি শুধু ছোটই হয় না, চা গাছকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে চা গাছগুলো এরকম বড় বড় হবে, যেগুলো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে এগুলা থেকে খুব সাবধান, বিভিন্ন জায়গায় হয়তো টাওয়ার আছে, ওই যে ইলেকট্রিক পোল, ওগুলার জন্য এগুলা ইলেকট্রিক শক খাবেন না, বাট কি দরকার রিস্কে যাওয়ার। তো এই হচ্ছে একটা জায়গা যেখানে আসলে এই নূরজাহান টি এস্টেটের ভিতরে আপনি এরকম বড় চা বাগান দেখতে পারবেন। আমার পেছনে যে গাছগুলো দেখতেছেন এই পাশে সব হচ্ছে বড় বড় চা গাছ। আমি বের হয়ে দেখাই, চা গাছ, চা ফল, এই যে দেখেন চা ফল ধরে আছে এখানে, এই ছোট ছোট বড় বড় বিভিন্ন রকম, এই যে চা ফল, এগুলো হচ্ছে চা ফল। যাক, এগুলা দেখার জন্য আসছিলাম। এখন কিছুটা সময় এখানে আমরা কাটাবো, দেন হচ্ছে আমরা এদিক থেকে বের হয়ে যাব। সূর্য অনেকটা নিচে নেমে গেছে, সন্ধ্যার পরে এখন শ্রীমঙ্গলে হোক বা যেখানেই হোক ফাঁকা জায়গায় না থাকাই ভালো। দেশের আইনানুক অবস্থা কীরকম এটা আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, বিভিন্ন জায়গায় শরীরে চুলকাচ্ছে। ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই, অন্য কোনো ফুটেজ থাকলে অবশ্যই ইনশাআল্লাহ দেখাবো, যেহেতু আমি চা বাগানে এখন একটু উঠবো, ওই ফুটেজ তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। অ্যান্ড চা বাগানে অবশ্যই সাপ থেকে সাবধান, সন্ধ্যা করবেন না। তাহলে এই ভিডিও এতটুকুই, প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে ছোট একটা লাইক, চ্যানেল যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ওনারা বিভিন্ন রকম বাইক নিয়ে বিভিন্ন রকম ছবি তোলার ট্রাই করতেছে, আর আমি ক্যামেরা ওইখানে লাগায় রেখে চলে আসছি। আগে তো এই এলাকা ফাঁকা ছিল, এই যে চা বাগানে যারা কাজ করছে তারা এখানে বেরোয় আসছে, এগুলাতে করে হয়তো চা নামায় দিয়ে চলে আসছে। হ্যাঁ, এখানে মাল চাপায় রাখতে হবো, তা নাহলে কিন্তু লাগায় টাকায় দিতে পারে, তাই না ভাই? মালমূল চাপায় চুপায় রাখতে হবো, যে কোনো সময় লাগায় লুগায় দেওয়া পারে। আর যেটা আমাদের করতে হবো সেটা হলো চা গাছ যদি আপনার এত কাছে থাকে তাহলে চা গাছ কিন্তু একটু ধরে দেখতে হবে। এইভাবে দেখেন চা গাছ আমার হাতের নাগালে, প্রত্যেকটা চা গাছ ভেজা। কেউ মনে করেন না যে কোনো পশু পাখি এটার উপরে করে দিয়েছে, না, এগুলা কুয়াশা পড়ছে এক, দুই হচ্ছে হয়তো আর্টিফিশিয়াল রেইন বা পানি টানি ছিটানো হয়েছে। চা গাছ। Check the mic and make sure it sound right, boys.